একটা কথা মিথ্যা কথা বলেছেন আপনারা। আমি যে বললাম আপনারা একটা মিথ্যা কথা বলেছেন, এই কথাটা জানবেন না কি? জানতে হবে না? মিথ্যা কথাটা আমি বলছি, আপনারা কি ভালো আছেন? বলছেন হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনি কি ভালো থাকার মালিক? তাহলে যে ভালো রেখেছে তার কথা বলেনি, তাহলে মিথ্যা কথা বলা হয়েছে না? আমাদের ভালো রেখেছেন কে? তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি ভালো আছেন, তো কি বলবেন? ভালো আছি বলবো না, যে ভগবান ভালো রেখেছে। তাহলে যখন আমরা বলবো যে আমি ভালো আছি, আসলে কি আমি ভালো থাকতে পারি? ভালো রেখেছেন কি? তাহলে তার কথাটা আগে আমাদের স্মরণ করা একান্ত কর্তব্য এবং প্রয়োজন, আছে কি না? তাহলে আমরা কখনোই বলবো না যে আমি ভালো আছি, আমাদের বলতে হবে ভগবান আমাকে ভালো রেখেছে। জয় শ্রী রাধে। আপনাদের কৃপায়, মহাপ্রভুর অশেষ দয়া, মা বাবার আশীর্বাদে এই হতভাগা দাসও ভালো আছে। আগেও খারাপ ছিলাম, একটু আগেও খারাপ ছিলাম, এইবার ভালো হয়ে গেছি আপনাদের চরণ দর্শন করে। আজকে যে জয় শ্রীরাম ধ্বনি করেছে, মুখেই বলছেন, অন্তরে কি বলছেন? রাম। আচ্ছা, অন্তরে বলা আর মুখে বলার মধ্যে তাৎপর্য কি, তাই শুনুন। আজকে বাবা যখন ভক্তি মার্গের কথা বলতেছেন, এই পিতা যুগের শ্রেষ্ঠ ভক্ত নাম কি তার? বাবা পিতা যুগে ভগবান রামচন্দ্রের লীলা চলাকালীন যত মানব দেহধারী ব্যক্তি এসেছে ভগবানের কাছে কেউ নয়। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্ম একটা বনের পশুকেও সম্মান দিতে জানে। এটার নাম সনাতন ধর্ম। শুধু মানব জাতি নয়, সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর সমস্ত জীবের জন্য প্রার্থনা করা ধর্ম, তার নাম সনাতন ধর্ম। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, কাউকে ছোট করে দেখে না। কি বলে? সত্য না মিথ্যা? সনাতন ধর্মে যেমন একটু আগে আমার এক বাবা এসে আলোচনা করলেন, চমৎকার লেগেছে। যিনি জাতীয়তাবাদী দলের এই ইউনিয়নের সভাপতি, না ইউনিয়ন সভাপতি না? আচ্ছা, চমৎকার কথা বলেছে। দেখুন, আমাদের সনাতন ধর্মে আজকে বাবা অন্য ধর্মের এসেও, আমাদের পার্শ্ববর্তী ধর্মের এসেও চমৎকার কথা বলেছে। আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে না? এই সম্প্রীতিটার বন্ধনটা যদি সবার হৃদয়ে আমাদের থাকতো, তাহলে কিন্তু আজকে আমাদের এত মারামারি, হানাহানি, কাটাকাটি হতো না। এই মায়েরা কথা বল নাই, মাথাটাকে ঢেকে তারপরে ভালো করে বসো। আমি কিন্তু বারংবার বলেছি, মস্তকগুলো ঢেকে বসতে হবে। আমার একটা প্রোগ্রামে কিন্তু এই কয়টা লোক হয় না, আপনারা জানেন, কিন্তু সাবধান, এই মস্তকটা ঢাকতে বলছি না, কি শুনেছে? নাই মা, আপনাদের কিছু বলবো না, আপনার মায়েদের কিন্তু সোজা করে দিয়ে যাবো, কারণ ওনারা তো আমার মা। ওনার মা আমার কি হয়? ঠাকুরটি, তাই না? তো ওই বুড়িটারে সোজা বানিয়ে তোমার মেয়েকে কি শিক্ষা দিয়েছে? রসে রসে কিছু দেবো, তাই না? রসে রসে কথাটা হচ্ছে এইখানে, সম্প্রীতির বন্ধন তাকে বলে উভয়ের সমান সমান। তবে আজকে যেমন আমার বাবা এখানে এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, এটা যেমন আমাদের কোনো অসুবিধা হয় না, হয়েছে?
আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্মে যে যা বলুক তাতে কোনো ধর্ম থাকলেই হয়, অধর্ম যেন না। কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে যতগুলি ধর্ম আছে অন্য ধর্মের অনুষ্ঠানে আমাদের সনাতনীদের ধর্মীয় কথা বলবার দেয় না। দেয়? তাহলে আমরা সনাতনী, আমাদের সহ্য করার ক্ষমতা আছে কিনা? কষ্ট পাচ্ছেন নাকি আপনার? তাহলে দেখুন, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মটা বনের পশুকেও ভালোবাসতে জানে, শুধু মনুষ্য জাতি না। যে ধর্মের ধর্মগুরুরা বলে থাকেন বহুরূপে সন্মুখে তোমার, তাহা ছাড়ি কোথা খুঁজিতে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে। এটা একমাত্র আমার সনাতনে সম্ভব। আমার প্রতিটা কথা কিন্তু একটু ভালো করে অবলোকন করতে হবে। কথা যদি নিরয় দিয়ে শ্রবণ না করেন, শুধু দোষ খুঁজবার আসলে কিন্তু আপনি কিছু পাবেন না। আপনাদের এখানে আসার আগে যাতে আপনাদের এখানে না আসি, আমাকে কয়েকবার ফোন করেছে, আমার সাথে বসবে, ঘরে বসে আমাকে প্রমাণ দিতে হবে, তো আমাকে প্রমাণ দিতে হবে এক পণ্ডিত, যাতে আপনাদের এই প্রোগ্রামটা বাদ যায়। আমি যেন ভয়ে, ওনার ভয়ে আমি আসবো না। বাবা জ্ঞানী বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। আমি কিন্তু তোমাদের মতো জ্ঞানী নয়, আমি মূর্খ, আমি কিলাতে পারি বাবা। সে লোক এখানে হয়তো আসছে, আমাকে কখনো মরার ভয় দেখাইয়ে লাভ হবে না। আমাকে তোমার ওই শাস্ত্রের ভয় দেখালে কাজ হবে না। ওই শাস্ত্র সবসময় ভক্তি রাজ্যে ওই শাস্ত্র টেকে না, পাণ্ডিত্য টেকে তোমার পণ্ডিত্য। যত সময় যখন পাণ্ডিত্য শেষ হয়ে যায়, পাণ্ডিত্য যেখানে শেষ সেখানে কেবল ভক্তি রাজ্য শুরু। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে কোনদিন পাওয়া যায় না। পাণ্ডিত্য দিয়ে শাস্ত্র করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ওই লাইব্রেরিয়ান অনেক শাস্ত্র রাখে, প্রেসখানায় অনেক শাস্ত্র ছাপা হয়, ওই ব্যাপারে আগে ভগবানকে পেয়ে যেত। এজন্য ওই পরকে ঠকাইলে পণ্ডিত হলে পণ্ডিত কানা অহংকারে, ওই অহংকারী পণ্ডিত ও দেখার সময় সনাতনীদের নাই। আছে নাকি বাবা? ভক্ত চিনে ভগবানকে, ভক্তি রাজ্য। ভক্ত কখনোই পাণ্ডিত্য দেখে না। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বুঝা যাচ্ছে তো? আজকে বনের একটা পশুর যে ভক্তি আছে আমার মধ্যে তা নেই। কি করে নেই? ভক্তিটা বড় ক্রিটিক্যালি ব্যাপার, বড় অসাধ্য বস্তু। ভক্তি রাজ্য পৃথিবীতে ভক্তি ধন কোন অর্থ দিয়ে ক্রয় করা যায় না। ভক্তিকে কোন রাজা দান করতে পারে না। এই ভক্তিকে কোন গুরু দান করতে পারে না। ভক্তিকে কোন ভগবান দান করতে পারে না। এই ভক্তিটা একমাত্র ভক্তের কৃপা ভিন্ন কখনো ভক্তি ধন উপার্জন হয় না। ভক্তি ধন পেতে হলে একমাত্র ভক্তের সঙ্গ ভিন্ন কখনো ভক্তি পাওয়া যায় না। হরিবল হরিবল। ভক্তিতে কেমন? অযোধ্যা লঙ্কা জয় করে অযোধ্যার রাজা হয়েছে ভগবান রামচন্দ্র।
মেরে পরাভূত করে ভগবান রামচন্দ্র অযোধ্যা নগরের রাজা হয়েছে। ভগবান রামচন্দ্র যখন রাজা হয়েছে, দানের দুয়ার, আনন্দে দানের দুয়ার খুলে দিয়েছে। দরিদ্র ব্রাহ্মণকে দান করছে, তার প্রজাগণকে দান করছে, দানের দুয়ারে খুলে দিয়ে সব উজান করে দান করে দিচ্ছে। সবাই দান পেয়ে মহা আনন্দে খুশিতে নেচে নেচে যাচ্ছে, আর ভগবান রঘুপতি রাঘবের জয়ধ্বনি করছে। এতদিন পরে, 14 বছর পরে আমাদের অযোধ্যা নগরে আবার শান্তি ফিরে এসেছে। শুষ্ক বৃক্ষে পুষ্প প্রস্ফুটিত হয়েছে, শুষ্ক মরুভূমিতে আবার শ্যামলা সুন্দর শস্য খেতে ভরে দিয়েছে। আর কিছু কিছু ভক্ত আজ আনন্দে দুটি চোখের জল ঝরা চায়। রামবিহীন রাজত্বে যে সুখ 14 বছর হারিয়েছিলাম, আবার সেই সুখ ফিরে পেয়েছি। আমাদের প্রাণের ধন, আমাদের ভক্তের ধন ভগবান রামচন্দ্র আবার অযোধ্যা নগরে ফিরে এসেছে। মানুষ হারালেও কাঁদে, আবার হারানো বস্তু ফিরে পেয়েও কাঁদে। মানুষ দুঃখেও কাঁদে, আবার মানুষ আনন্দেও কাঁদে। কাঁদে না বাবা? আনন্দে কাঁদে না? কখন আনন্দে কাঁদে? 20 বছর আগে যদি কোনো মা বাবার একটা সন্তান হারিয়ে যায়, বাড়ি থেকে না বলে চলে গিয়েছে, কোনদিন পাওয়া যাচ্ছে না, এই 20টা বছর মা বাবার চোখের জলে ভাসছে। আমার সন্তান হারা বেদনা নিয়ে মা পথে পথে কেঁদে বেড়ায়, বাবাও সন্তান হারা বেদনা নিয়ে পথে পথে কেঁদে বেড়ায়। আজকে 20টা বছর আমার সন্তানকে পাচ্ছি না, হারিয়ে গেছে, তার কোনো সন্ধান মিলছে না। কিন্তু জানেন, 20 বছর পরে যদি হারানো মানিক আবার ফিরে পায়, যদি তার ওই 20 বছর আগের হারানো যাওয়া সন্তান ফিরে পায়, অমনি মা বাবা দৌড়ে গিয়ে সন্তানকে বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা তুই এতদিন কোথায় ছিলি রে? এই 20টা বছর কেটেছিল দুঃখে, সন্তান হারা বেদনা, আর আজকে সন্তানকে পেয়ে আনন্দে কাটছে মা বাবা, আমার হারানো ধন আমি ফিরে পেয়েছি। তাই তো কাঁদে না বাবা? আজ অযোধ্যা নগরের তদ্রূপ অবস্থা। 12টা বছর অযোধ্যাবাসী রাম হারা বিরহ বেদনা নিয়ে শুধু কেঁদেছিল, শুধু যন্ত্রণা অনুভব এবং উপভোগ করেছিল, আনন্দ ছিল না, শান্তি ছিল না। হঠাৎ করে আজকে ভগবান রামচন্দ্র আসায় সবাই কেউ আনন্দে কাঁদছে, কেউ ভগবানের চরণ দর্শন করে কাঁদছে, আর কেউ ভগবানের হাতে উপহার পেয়ে আনন্দে নেচে নেচে বাড়ি যাচ্ছে। একে একে সবাইকে দানের দুয়ার খুলে সবাইকে দিয়েছে। হঠাৎ করে অদূরে রামচন্দ্র আর মা সীতা যুগলবন্দী রূপে দাঁড়িয়ে আছে। ভক্ত হনুমান দূর থেকে ওই যুগল চরণ দর্শন করে দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে, দূরে দাঁড়িয়ে আছে। হনুমান কাঁদছে,
মা সীতা প্রভু রামচন্দ্রকে বলছে, প্রভু সবাইকে সব কিছু দিলে, কিন্তু আমাদের প্রিয় ভক্ত হনুমানকে তো কিছু দিলে না। ওকে তো কিছু দিলে না। রামচন্দ্র বললেন, দেবী তাহলে তোমার ইচ্ছা কি, তুমি বলো। তোমার বদল হইতে যদি একথা বেরিয়ে আসে তুমিই বলো। বলছে, আজকেই প্রভু যদি আপনার অনুমতি হয়, আমার হনুমানের উপহারটা হয়তো আমি নিজেই দেব। আপনি হনুমানকে একটু ডাকুন। হনুমানকে ডেকেছি, হনুমান হনুমান সজলে নয়নে। হনুমান করজোড়ে ছুটে এসে ভগবান রামচন্দ্রের চরণ প্রান্তে দাঁড়িয়েছে। প্রভু একটু ভালো করে বসে নিন। সনাতন ধর্মটা মুখে বললে হবে না বাবা। আমি আগে বলেছিলাম পাশ হলে হবে না, দাস হতে হবে। সনাতন ধর্মের মধ্যে কত বিনয়ী বচন। হনুমানের মতো ভক্ত পশু কুলে জন্মগ্রহণ করেছে। করজোড়ে প্রভুর চরণ প্রান্তে এসে বলছে, প্রভু কি একটা মমপতি, আমার প্রতি তোমার কি একটা হয়। সবাইকে সব জিনিস আমি সবাইকে দান করলে, তোমার মা বলেছে তোমাকে কিছু দান করবে। তুমি কৃপা করে চেয়ে নাও, যে দামটা তুমি চাইবে সে দামটাই তোমাকে দেওয়া হবে। তুমি চাও, চাও বাবা। হনুমান যখনই বলছে তুমি চেয়ে নাও, হনুমান করজোড়ে বলছে, প্রভু যে না চাইতে সব দান করে, প্রাণ খুলে উজাড় করে সমস্ত দিয়ে দেয়, তার কাছে কি আর চাইতে হয়? যে না চাইতে আমার কি প্রয়োজন সব যদি সে বোঝে, তার কাছে কি জগতে কিছু চাওয়ার প্রয়োজন আছে? আমি জীবনে তোমার কাছে আর কি চাইব বলো প্রভু? তবে তুমি যখন বলেছ, তুমি তো আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছ। আমি বনের পশু, বনে আমার বনবাস, আমি বনেই থাকি। তুমি কৃপা করে তোমার চরণের দাস করে আমাকে তোমার চরণের সেবক করে রেখেছ। এর চেয়ে জগতে আমি আর কি চাইব বলো প্রভু? এই বিশ্ব জগতে তোমার চরণে বিনে জগতে এই দাসের আর কি চাওয়ার আছে বলো? আমার মতো পশুকে যে তুমি কৃপা করে তোমার চরণ প্রান্তে একটু স্থান দিয়েছ, এটাই জগতে আমার বড় পাওয়া। আর আমার জগতে কিছু চাওয়ার নেই দয়াব। হরিবা হরি হরিব না হনুমান, তোমাকে কিছু দেওয়ার ইচ্ছা তুমি বলো। জানি ভগবান দয়াময়, এমন দয়াময় ভক্তকে দিবার নিমিত্তে ভগবান দানের দুয়ার খুলে বসে আছে। যদি কোনো ভক্তকে পায়, প্রাণ ভরে ভগবান দান করে। ভগবান একমাত্র দান করে
ভগবান দান করে একমাত্র তার শুদ্ধ ভক্তকে। যদি জগতের মাঝে কোনো শুদ্ধ ভক্ত হয়, ভগবান প্রাণে ভরে তাকে দান করে। ভগবান ভক্তকে দিয়ে পিপাসা নিবৃত হয় না। ভগবান ভক্তকে আরো দিতে চায়, কিন্তু ভক্ত যারা তারাই পার্থিব জগতের কোনো ধন চায় না। যারা শুদ্ধ ভক্ত প্রাকৃতিক জগতের কোনো ধন সম্পদ ভগবানের কাছে চাই না। ভগবান বলছি, দয়াময় সত্যি তুমি দেবে? হ্যাঁ, অবশ্যই। যদি আমাকে দিতে হয় আমাকে কথা দাও, আমাকে একটিবার কথা দাও। যদি তোমার দিতে হয় তাহলে আমাকে দাও। এ জন্মে নয়,